ফের ট্রেনের সংখ্যা বাড়ল আহমদপুর কাটোয়া রুটে। এই নিয়ে 3 জোড়া ট্রেন পেল সংশ্লিষ্ট রুট। উল্লেখ্য, নতুন ট্রেনটি কাটোয়া থেকে সকাল 6:35 ছেড়ে আহমদপুরে পৌঁছবে সকাল 8টায়, পরে পুনরায় কাটোয়ায় পৌঁছবে 10:10-এ। শুক্রবার সকালেই নতুন ট্রেনটি কিন্নাহার স্টেশনে পৌঁছতেই চালক সহ অন্যান্যদের সংবর্ধনা দেওয়া হয়। আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের আমোদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে। এদিকে লাভপুর রেল স্টেশনেও আয়োজন করা হয়েছিল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বঙ্গভূষণ কার্তিক দাস বাউলের গানের সুরে সুর মেলান উপস্থিত সকলেই। লাভপুর স্টেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। তবে এদিন ওই ট্রেনটিকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশনে বিভিন্ন সংগঠন, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। যদিও তিনি এদিন ওই স্টেশনে উপস্থিত থাকলেও দেখা যায়নি স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহাকে আর নিয়ে ফের রাজনৈতিক উত্তরজা শুরু হয়েছে। আরো 3 জোড়া ট্রেন বৃদ্ধি করতে হবে। ভালো বাঁধবে না জয়দীপটা কেন দিতে হবে একসাথে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের পিতা আপনাকে বহুবার ডিস্টার্ব করেছি ট্রেনের জন্য। আমাদের সকালে একটা সকালে হলে খুব ভালো হয়। এই দিক থেকে ট্রেনগুলো চলে আসছে কাটোয়া থেকে। সকাল সন্ধ্যা একটা ট্রেনের দাবি। সকাল সন্ধ্যা কলকাতা যাওয়ার ট্রেন চাই, ট্রেন চাই, ট্রেন চাই। সকাল সন্ধ্যা কলকাতা যাওয়ার তীর্থ স্পেশাল ট্রেন চাই, ট্রেন চাই, ট্রেন চাই। প্রথমেই নববর্ষের বাংলার সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন যে কাটোয়া আমোদপুর একটি ট্রেন পাওয়া গেল। কিছুটা হলেও মানুষের কাজে লাগবে, কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার, হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়া আমোদপুর হয়ে, এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি। এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা, ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং আমরা দেশের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাবো যে আমোদপুর কাটোয়া রুটে 24 ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি, ব্যান্ডেল থেকে রামপুরহাট ভায়া কাটোয়া আমোদপুর লাভপুর কিন্নাহার হয়ে ট্রেন চালানোর দাবি। এই দাবিগুলো নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, বিগত 4 বছর ধরে। আজ লাভপুর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে। তার জন্য লাভপুরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে অনুপদা এসছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা যে লাভপুরবাসী থেকে খুবই আনন্দিত পেয়েছি। একটা ট্রেন চালু হলেও হয়তো আমরা 100% খুশি নয় যে টাইমে ট্রেনটা দিয়েছে, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ কাটোয়া যায় গঙ্গা স্নান করতে, সেটা ফিরে আসার কোনো এখনো পর্যন্ত গাড়ি হলো না। বিকাল দিকে সন্ধ্যের দিকে রামপুরহাট থেকে ট্রেন চালানোর দাবি ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে সন্ধ্যের দিকে ভায়া কাটোয়া আমোদপুর হয়ে লাভপুর ফিরে আসার এই দাবি। সুবীর সেন, লাভপুর, বীরভূম। একটা কথা না বললেই নয়, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির দেশ এই লাভপুর কিন্নাহার, সেই রাষ্ট্রপতির দেশে একটা ট্রেনের জন্য এত আন্দোলন করতে হচ্ছে, খুব লজ্জার বিষয়। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনার তো নাম সব জায়গাতেই জানা আছে, কিন্তু সেই সাহিত্যিকের দেশ,
সেই লাভপুরের জন্মস্থান, সেই জন্মস্থানের ওপর দিয়ে একখানা ট্রেন হাওড়ার সঙ্গে যোগাযোগ করে দিতে পারছেন না। আমরা বড়ই দুঃখিত, এসব থেকে বঞ্চিত হওয়ার জন্য বড়ই দুঃখিত। আমাদের রাষ্ট্রপতি দেশের জায়গাতে সেখানে আমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছি না। আর কার কাছে বলবো? সরকারের কাছে না জানালে, রেল মন্ত্রকের কাছে না জানালে কার কাছ থেকে জানাবো, আর কার কাছ থেকেই বা সুযোগ সুবিধা পাবো? দয়া করে বলছি, আমাদের সকলের কথা ভেবে, আমাদের লাভপুরবাসীর কথা ভেবে আমাদের ট্রেন একটা ফার্স্ট প্যাসেঞ্জার হাওড়াগামী ট্রেন দিতেই হবে। আমাদের দাবি সকালের দিকে কাটোয়া যাবার ট্রেন এবং বিকালে কাটোয়া থেকে ফেরার ট্রেন, এটা আমাদের মেন দাবি। এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আজকে এই যে ট্রেনটা বৃদ্ধি হলো, এটাই আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ধারাবাহিক গণ আন্দোলনের ফলশ্রুতি বলে আমি মনে করি। আজকে আমোদপুর কাটোয়া রেল লাইনের যে সমস্ত এলাকা আছে, যারা ট্রেনকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে যারা দেখে, তাদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের দিন, আনন্দের বিষয়। তার জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, এবং আমাদের যিনি জেনারেল ম্যানেজার জিএম সাহেব আছেন, ডিআরএম সাহেব আছেন, আমাদের রেল যে অ্যাসোসিয়েশন আছে কাটোয়া আমোদপুরের, এবং আমাদের আমোদপুর থেকে শুরু করে এই রুটের যারা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক যারা আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। যে একটা ট্রেন চালু হওয়া মানে এই এলাকার মানুষের অনেক অনেক সুবিধা, সব রকম মানুষের সুবিধা, আর সেটা প্রয়োজনও ছিল। আগামীতে আরও যাতে ট্রেন চালু হয়, যেটা এই এলাকার মানুষের দাবি, যে কলকাতাতে পৌঁছানোর জন্য, সেই বিষয়েও আমরা রেল দপ্তরের রেল আধিকারিকদের সাথে কথা বলবো, যাতে তাদের এই বিষয়টাও দেখা হয় এবং সমাধান হয়। দেখুন, এই বিষয়টাতে আমি বলতে পারি না। অবশ্যই সবার আসা উচিত, ধন্যবাদ জানানো উচিত, এবং যেভাবে রেল দপ্তর, বর্তমান রেল দপ্তর যেভাবে সারা দেশে ডেভেলপমেন্ট করেছে বিগত 10 বছরে, যেটা আমরা এর আগে দেখতে পাইনি। এবং আমাদের এই কাটোয়া আমোদপুর রুটেও যে ট্রেন চালু হতে পারে, ট্রেনের ডেভেলপমেন্ট হতে পারে, রেলের ডেভেলপমেন্ট হতে পারে, এই এলাকার মানুষও হয়তো আশা করেনি, কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি। সেটা অন্যান্য মেন লাইনের মতো এটাও গুরুত্ব পাচ্ছে, এবং আগামী দিনে আরো অনেক কিছু আমরা রেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখতে পাবো। এবং এলাকার মানুষ যেভাবে মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছে, বা আমাদের রেল দপ্তর যেভাবে মানুষের কাজ করার জন্য এগিয়ে এসেছে, এটা কথা বলে আমার মনে হয় শেষ হবে না। আমরা চাই মানুষের উন্নয়ন, এবং মানুষের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর।